আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 131 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে। 10 সেন্টিমিটার দূরত্বে দুটি সমান্তরাল রেখার মাঝে আঁকা 3টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করি, সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে আমাদেরকে 3টা ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজগুলো আমরা করব। করার পর আমরা কি করব, এগুলার যে মাপগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। তো নিচে 6 আছে আর এদিকে উচ্চতা 10 আছে, সবগুলোর উচ্চতাই 10 ধরতে হবে আমাকে। তাহলে আমরা এগুলো করে আলোচনা করব। প্রথমটা যদি দেখি, প্রথমটা এখানে আছে 9, তো তাহলে উচ্চতা মানে 10। তো 9 10 কত, 90। 90কে যদি 2 দিয়ে ভাগ করো, কারণ এখানে সূত্রের মধ্যে দেখো ভূমি হলো 9, উচ্চতা হলো 10। তো 9কে 10 দিয়ে গুণ করলে 9 10 90, 90কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 45। তাহলে এটা হলো 45 বর্গ সেন্টিমিটার। পরে এটা 9 আর এদিকে 10, তো তাহলে এটাও সেম হবে 45 বর্গ সেন্টিমিটারই হবে। এটা নিচে 9 আর উচ্চতা সেম, তাহলে এটাও 45 বর্গ সেন্টিমিটারই হবে। তো তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে যে তিনোটা ত্রিভুজই কোন পার্থক্য হলেও তাদের বর্গ সেন্টিমিটার বা তাদের ভিতরের ক্ষেত্রফলের কোনো পার্থক্য সেখানে নেই। তাহলে এখানে লিখতে পারো তিনোটা ত্রিভুজ একই ক্ষেত্রফল বিশিষ্ট। 2 নম্বরে আমাদেরকে বলেছে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার। একটা ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি হলো 6। যদি এর উচ্চতা যথাক্রমে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে এক এক করে যদি বৃদ্ধি পায় তাহলে 6 পর্যন্ত, তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে? যেমন নিচে আছে 6, তো 1 হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 6কে 6কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 দুগুণে 6। তাহলে এরপরে নিচে ভূমি হলো 6, উপরে উচ্চতা হলো, এখন 2 ধরবো। উচ্চতা কত ধরবো? 2। তো 6 দুগুণে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। এরপরে আবার 6কে 3 দিয়ে গুণ করবো, 318, 18কে করলে 9। 4 দিয়ে করে যদি 4 6 24, 24কে করলে 12। 5কে 6 দিয়ে করলে 5 6 30, 30কে অর্ধেক করলে 15। 6কে 6 দিয়ে করলে 6 6 36, 36কে যদি অর্ধেক করি তাহলে হলো 18, 18 দুগুণে 36। তো আমাদের এইভাবে করে বর্গ ক্ষেত্রফলগুলো এইভাবে করে বাড়তে থাকবে, 3 6 9 12 15 এবং 18। তাহলে এখান থেকে আমরা যেটা গেলাম 1 নম্বরে, নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি। নিচে যে ত্রিভুজগুলো আছে এগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ভূমি আছে 5, উচ্চতা আছে কত? 4, 4 5 20। তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 হবে। তাহলে এটার ক্ষেত্রফল হবে 10 বর্গ সেন্টিমিটার। কিভাবে করবে? এই সূত্রটা বসাবে, দেওয়া আছে দিয়ে লিখবে ভূমি এত, উচ্চতা এত, এরপরে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 2 নম্বরে ভূমি হলো 6, উচ্চতা হলো 8, 6টা 48, 48কে যদি 2 দিয়ে ভাগ করা হয় মানে 6 গুণ 8 ভাগ 2। আমরা জানি গুণ আর ভাগের মধ্যে যেটা প্রথমে থাকে আগে সেটার কাজ করতে হয়। 48কে 2 দিয়ে ভাগ করলে 48 হলো কত হবে? 24 দুগুণে 48, তাহলে এটা হবে 24। পরেরটা হলো ভূমি 5, উচ্চতা 5, 5 5 25, 25কে অর্ধেক করলে 12.5, 12.5 বর্গ সেন্টিমিটার। এরপর হলো 2 আর এদিকে হলো 2.5, তো গুণ করলে 5, 5কে অর্ধেক করলে 2.5 বর্গ সেন্টিমিটার হবে। 3 নম্বরে বলেছে আমাদেরকে এখানে নিচের ছক কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। 6 বর্গ সেন্টিমিটার ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তা আমরা নিচে যদি ধরি, এখানে ধরলাম 1 2 3 4, 4 হলো, আর এদিকে আমরা উঠাবো 1 2 3। আবার এটা এদিকে নামাই দাও, এদিকে যদি নামাই দেওয়া হয় তাহলে এখানে। তো এভাবে করে তোমরা আরও কিছু ক্ষেত্রফল আঁকতে পারবে, আরও কিছু ত্রিভুজ আঁকতে পারবে। মনে রাখবে যাতে 3 আর 4 এই টাইপসের করে হয়, 3 4 12, অথবা 6 গুণ 2, 6 দুগুণে 12। তো 12কে অর্ধেক করলে কত হবে? 6 হবে। এরকম করে তোমাদেরকে আঁকতে হবে। যদি এর পরবর্তী পৃষ্ঠা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলো রেডি করব।